এটি একটি শিক্ষামূলক ভিডিও, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কোনো মেয়েকে কাছে পেতে চাইলে বা তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে এই দুইটি কথা মেনে চলুন। নাম্বার 1, তার কাছে বিশ্বাসী হয়ে উঠুন, এবং নাম্বার 2, তার মন জয় করার চেষ্টা করুন। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয়, কষ্ট পেতে হয়, আঘাত সহ্য করতে হয়, সে মানুষটার কাছে ভালোবাসা পাওয়ার দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে মানুষটা অত্যন্ত আপনার জন্য না, সে আপনার জন্য ভুল মানুষ। যে মানুষটা আপনাকে আর চায় না, বরং তাকে জোর করে আটকে রাখার দরকার নেই। জোর করে মানুষকে ধরে রাখা যায় না, যে যাওয়ার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে। একা কাজ ভালোবাসার পরেও, কোনো কমতি না রাখার পরেও, যে মানুষটা আপনার সাথে আর সম্পর্কটা মানিয়ে নিতে চাইছে না, তাকে বরং সুন্দর করে বিদায় দেন। মানুষ ভালোবাসার অভাবে মরে না, ভালোবাসার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হবার দরকার নেই, নিজের আত্মসম্মানে আঘাত করার দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সবসময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। এটা ততই দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে, কেউ কারো কণ্ঠস্বরের প্রেমে পড়ে, কেউ চঞ্চলতার প্রেমে পড়ে, কেউ কারো মায়াবীর চোখের প্রেমে পড়ে, কেউ মানুষটা যেমনই হোক না কেন শুধু ওই মানুষেরই প্রেমে পড়ে। সুন্দর মানেই শুধু সাদা চামড়া নয়, আমরা মানুষের বাইরেটাও দেখি, অন্তরটাও দেখি না। এটা খুবই আফসোসের ব্যাপার। যাকে ভালোবাসেন সে যদি আপনার কথা না শুনে, তাহলে কি করবেন? মেয়েরা শাসন পছন্দ করে, কিন্তু সেটা রাগের গলায় নয়, মিষ্টি গলায় আদর করে। মেয়েরা অল্পতেই অনেক ঘাবড়ে যায়, তাই এমন কোনো পরিস্থিতি আসলে মেয়েদের বুঝতে শিখুন। খেয়াল করে দেখবেন, মেয়েদের আদর করে শাসন করলে প্রথমে না বললেও শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করে যেটা আপনি বলেছেন। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায়, তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। কে কষ্ট দিলে ভেঙে পড়বেন না, মনে রাখবেন, উঠে দাঁড়াতে লাগে একটা হাত, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় বহন করে। বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না, বরং তার ঠান্ডা মাথায় মানুষের বোকামিটা তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। কষ্ট পেলেই যারা চুপ থাকে, তাদের যন্ত্রণাটা অনেক বেশি হয়, কারণ তারা না পারে কিছু বলতে, না পারে কিছু সহ্য করতে। সম্পর্কের সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, যদি কথা বলার মতো কথা না খুঁজে পাওয়া যায়, তবে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে হৃদয় থেকে বাসেন, নিজের স্বার্থের জন্য নয়। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে, তখন ব্যথা অনেক বেশি লাগে। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।